আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকের ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট অধ্যায়ের একটি অঙ্ক, যেটি এসেছিল 2019 সালে ডিসেম্বরে এসেছিল অঙ্কটি। মোটামুটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলুন শুরু করি। তার আগে বলবো, যদি আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। তো 5-এর সি নাম্বারে অঙ্কটি এসেছিল। বলা আছে এখানে, নাসরিন সুলতানা ইজ দ্য অ্যাডভার্টাইজিং ম্যানেজার ফর বাটা শু স্টোর। নাসরিন সুলতানা বাটা শু স্টোরের বিজ্ঞাপন ম্যানেজার। শি ইজ কারেন্টলি ওয়ার্কিং অন এ মেজর প্রমোশনাল ক্যাম্পেইন। বর্তমানে তিনি একটি বড় প্রচারমূলক প্রচারণা চালাচ্ছেন। হার আইডিয়াস ইনক্লুড দ্য installation of a new lighting system and increased display space। তার ধারণার মধ্যে রয়েছে একটি নতুন আলো ব্যবস্থা স্থাপন এবং ডিসপ্লে স্পেস বাড়ানো। দ্যাট উইল অ্যাড টাকা 32,000 ইন ফিক্সড কস্ট টু দ্য টাকা 2,88,000 কারেন্টলি স্পেন্ট। এর জন্য আমাদের কি 32,000 টাকা অ্যাড করতে হবে। কারেন্টলি ফিক্সড কস্ট হচ্ছে 2,88,000। বর্তমান যে ফিক্সড কস্টের ব্যয় হয় বা খরচ হয় সেটা হচ্ছে 2,88,000 টাকা। এই যে এর যে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে লাইটিং স্পেস বাড়াবে, লাইটিং সিস্টেম এবং ডিসপ্লে স্পেস বাড়াবে, এর জন্য আমাদের ফিক্সড কস্টের সাথে 32,000 টাকা বেড়ে যাবে। অর্থাৎ এর সঙ্গে 32,000 টাকা অ্যাড করতে হবে, যোগ করতে হবে এই স্পেস বাড়ানোর জন্য। এই নাসরিন সুলতানা আইডিয়া করছে যে এই যে লাইটিং সিস্টেম এবং ডিসপ্লে স্পেস বাড়ানোর জন্য 32,000 টাকা যোগ করতে হবে। এই যে এখানে লাইটিং সিস্টেম এবং যে ডিসপ্লে স্পেস ইনক্রিজ করছে, এর জন্য 2,88,000 টাকা যে আমাদের ফিক্সড কস্ট ছিল তার সঙ্গে এটা অ্যাড করতে হবে, মানে বেড়ে যাবে। তারপর বলা আছে, ইন অ্যাডিশন নাসরিন ইজ প্রপোজিং দ্যাট এ 5% প্রাইস ডিক্রিজ টাকা 40 টু টাকা 38 উইল প্রডিউস এ 20% ইনক্রিজ ইন সেলস ভলিউম 20,000 টু 24,000। নাসরিন কি করছে, আরও প্রস্তাব দিচ্ছে যে 5% ডিক্রিজ হবে, 5% মূল্য কমে যাবে। মূল্য কমে যাবে, এখানে ব্র্যাকেটে বলা আছে যে 5% হচ্ছে কত, 2 টাকা। তাহলে 2 টাকা কমে হবে কত, 38 টাকা। উইল প্রডিউস এ 20% ইনক্রিজ ইন সেলস ভলিউম। সেখানে আবার সেলস ভলিউম বেড়ে যাবে কত, 20,000 ইউনিট আগে ছিল। 20,000-এর 20% হচ্ছে কত, 4,000। আগে 20,000 বিক্রয় করতাম, এখন 20% বেড়ে যায়, এখন বিক্রয় হবে কত, 24,000। তাহলে আগে বিক্রয়ের মূল্য ছিল কত, 40 টাকা। সেখান থেকে 5% কমে গিয়ে নাসরিনের যে প্রস্তাবিত মূল্য সেটা হচ্ছে কত, 38 টাকা। আর আগের বিক্রয় ছিল 20,000, আর নাসরিনের যে প্রস্তাবিত যে বিক্রয় সেটা 20% বেড়ে যাচ্ছে। মানে বিক্রয়টা 20% ছিল, সেখানে 20% অ্যাড হবে। 20% 20% হচ্ছে, মানে 20,000-এর 20% হচ্ছে 4,000 টাকা। 20,000 20% হচ্ছে 4,000 টাকা। সেই 4,000 টাকা যোগ হবে, যোগ হয়ে কত হবে, 24,000 টাকা। তার মানে এই যে লাইটিং সিস্টেম এবং যদি ডিসপ্লে স্পেস যদি বাড়াই, তাহলে আমাদের বিক্রয় বৃদ্ধি পাবে কত, 24,000 ইউনিট। আর বিক্রয়ের দামটা আমরা কমিয়ে দিতে পারবো কত, 40 টাকা থেকে 38 টাকা হবে। এটা হচ্ছে নাসরিনের প্রস্তাব। যে নাসরিন যে এই যে বিজ্ঞাপন ম্যানেজার, সে বিজ্ঞাপন ম্যানেজার এটা প্রস্তাব দিচ্ছে যে 40 টাকা ছিল, নাসরিনের প্রস্তাবে হয়ে যাবে কত, 38 টাকা। আগে বিক্রয় করতাম 20,000 ইউনিট আমরা বিক্রয় করতাম, এখন হয়ে যাবে কত, 24,000। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর বলা হচ্ছে, ভেরিয়েবল কস্ট উইল রিমেইনিং অ্যাট টাকা 22 পার পেয়ার অফ শু। ভেরিয়েবল কস্ট রিমেইনিং থাকবে, যা আছে তাই থাকবে, কত, 22 টাকা করে থাকবে পেয়ার অফ শু। প্রতি জোড়া জুতার জন্য আমাদের ভেরিয়েবল কস্ট থাকবে কত, 22 টাকা। তারপরে বলা আছে, ম্যানেজমেন্ট ইজ ইমপ্রেসড উইথ নাসরিন আইডিয়াস বাট কনসার্নড অ্যাবাউট দ্য ইফেক্ট দ্যাট দিস চেঞ্জ উইল হ্যাভ অন দ্য ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড দ্য মার্জিন অফ সেফটি। এখানে বলছে যে ব্যবস্থাপনা নাসরিনের ধারণায় মুগ্ধ, কিন্তু এই পরিবর্তনগুলি ব্রেক ইভেন পয়েন্ট এবং মার্জিন অফ সেফটিতে যে প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বিগ্ন।
রিকোয়ার্ড, এখন করণীয় কি? 1 নম্বর এখানে বলা আছে compute the current break-even point in units and compare it to the break-even point in unit if Nasrin ideas are used. কারেন্ট ব্রেক ইভেন পয়েন্ট আমাদের বের করতে হবে। কম্পিউট দ্য কারেন্ট ব্রেক ইভেন পয়েন্ট মানে বর্তমান নাসরিনের ধারণা বাদে আমাদের বর্তমান যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আমাদের কম্পিউট করতে হবে, গণনা করতে হবে, অ্যান্ড কম্পেয়ার করতে হবে ইট টু দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটের মধ্যে কম্পেয়ার করতে হবে ইফ নাসরিন আইডিয়া আর ইউজ, নাসরিনের আইডিয়া ব্যবহার করে আমাদের যে ব্রেক ইভেন পয়েন্ট বের হবে তা সেই দুটার মধ্যে আমাদের কারেন্ট ব্রেক ইভেন পয়েন্ট আর নাসরিনের আইডিয়া ব্যবহার করে যে ব্রেক ইভেন পয়েন্ট হবে এই দুটার মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে। 1 নম্বর রিকোয়ার্ডটা। 2 নম্বর বলা আছে প্রিপেয়ার এ সিভিপি ইনকাম স্টেটমেন্ট ফর কারেন্ট অপারেশনস অ্যান্ড আফটার নাসরিন চেঞ্জ আর ইন্ট্রোডিউসড, উড ইউ মেক দ্য চেঞ্জ সাজেস্টেড। এখানে বলা আছে যে প্রিপেয়ার এ সিভিপি ইনকাম স্টেটমেন্ট, সিভিপি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে ফর কারেন্ট অপারেশন, বর্তমান অপারেশনের জন্য একটি সিভিপি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং আফটার নাসরিন চেঞ্জ আর ইন্ট্রোডিউস মানে নাসরিনের পরিবর্তনগুলি করার পর আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। মানে দুটি ইনকাম স্টেটমেন্ট এখানে তৈরি করতে হবে, যে একটি হচ্ছে কারেন্ট অপারেশনের আর একটা হচ্ছে নাসরিনের পরিবর্তনগুলি চালু হওয়ার পরে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। মানে একটি হচ্ছে চলতি অপারেশনে আমাদের চলতি অপারেশনে মানে 40 টাকা ধরে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে আর 38 টাকা ধরে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। 38 টাকা হচ্ছে নাসরিনের পরিবর্তন, নাসরিনের পরিবর্তন চালু হওয়ার পরে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, আর 40 টাকা হচ্ছে কারেন্ট অপারেশন ধরে আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তারপর বলা আছে উইল ইউ মেক দ্য চেঞ্জ সাজেস্ট, আপনি কি প্রস্তাবিত পরিবর্তনগুলি করবেন, মানে নাসরিনের যে পরিবর্তনগুলি করতে চাচ্ছে সেই পরিবর্তন কি আপনি করবেন সে কথা বলা আছে, মানে আপনার মতামত চাইছে। তো আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন। এখন আমরা এই অঙ্কটি করব। তো প্রথমে দেখব 1 নম্বরে করতে বলছে কি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলছে কারেন্ট অপারেশনে, আর যে নাসরিনের যে আইডিয়া ছিল সেই আইডিয়ার অনুপাতে আমাদের একটি ব্রেক ইভেন করতে হবে। নাসরিনের আইডিয়া অনুযায়ী ব্রেক ইভেন্ট এবং কারেন্ট অপারেশনের ব্রেক ইভেন্ট আমাদের তৈরি করতে হবে। তো আমরা এখানে 1 নম্বরে প্রথমে দেখব রিকোয়ার্ড অ্যাক্ট বিইপি ফর কারেন্ট অপারেশন, বিইপি ফর কারেন্ট অপারেশন মানে ব্রেক ইভেন পয়েন্ট ফর কারেন্ট অপারেশন। কারেন্ট অপারেশনে এখানে বিইপি নির্ণয়ের সূত্রটা কি আমরা জানতাম, অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে, অঙ্কের মধ্যে ফিক্সড কস্ট আছে, তাহলে বিইপি ইউনিটস সমান সমান কি জানি ফিক্সড কস্ট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। ফিক্সড কস্টকে যদি ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করি তাহলে আমরা বিইপি ইউনিটস পাবো। তো আমরা বিইপি নির্ণয় করব, তাহলে এর জন্য আমাদের ইউনিট কন্ট্রিবিউশন দরকার। ইউনিট কন্ট্রিবিউশন সমান সমান কি জানি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট করলে আমাদের সেলস কত, যেহেতু এটা কারেন্ট অপারেশনে করছি তাহলে আমাদের পূর্বের যে দাম 40 টাকা এটা 40 টাকা ধরতে পারে। 38 টাকা হচ্ছে নাসরিন প্রস্তাব দেওয়ার পর হয়ে যাবে 38 টাকা, তাহলে বর্তমান হচ্ছে কত 40 টাকা, তাহলে 40 টাকা হচ্ছে আমাদের সেলস 40 টাকা। আর ভেরিয়েবল কস্ট কত, ভেরিয়েবল কস্ট রিমেইনিং, ভেরিয়েবল কস্টটা হচ্ছে নাসরিনের যে পরিবর্তনগুলি সে পরিবর্তন করার পরও ভেরিয়েবল কস্ট ওই 22 টাকা থাকবে আর আগেও 22 টাকা থাকবে, মানে ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে কত 22 টাকা, তাহলে আমাদের ইউনিট কন্ট্রিবিউশন কত দাঁড়াবে 40 থেকে 22 বাদ দিলে 18 টাকা। এদিকে ফিক্সড কস্ট আছে 2,88,000 টাকা, এই যে এটা 2,88,000 টাকা, তাহলে এই 2,88,000 টাকা আগে থেকে ফিক্সড কস্ট। আচ্ছা সেটা আমরা এখানে লিখেছি। তাহলে বিপি ইউনিটস কী হবে, বিপি ইউনিটস সমান হবে ফিক্সড কস্টকে ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করব। ফিক্সড কস্ট হচ্ছে 2,88,000 টাকা, 2,88,000 টাকাকে 18 দ্বারা ভাগ করব, করলে কত 16,000। এটা হচ্ছে আমাদের বিপি ইউনিটস, এটা কারেন্ট অপারেশনে। তারপরে দেখব বিপি ফর নাসরিনস আইডিয়াস, নাসরিনের আইডিয়ার জন্য আমাদের বিপি কী হবে। আচ্ছা নিউ সেলিং প্রাইস পার ইউনিট, এখানে যদিও দেওয়া আছে এখানে 38 টাকা বলে দেওয়া আছে, 38 টাকা ধরলেও হবে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য এটা আমি লিখেছি। নিউ সেলিং প্রাইস পার ইউনিট সমান 40 মাইনাস কত পার্সেন্ট কমে যাবে 5% কমে যাবে, তাহলে 40 গুণন 5% সমান কত 2 টাকা, তাহলে 40 থেকে 2 টাকা বাদ দিলে 38 টাকা। সেই 38 টাকা এখানে বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে, কিন্তু এটা আমি এখানে আবার দেখিয়েছি। তারপর আছে নিউ ইউনিট কন্ট্রিবিউশন, তাহলে নিউ ইউনিট কন্ট্রিবিউশন কী হবে, নিউ সেলিং
নিউ ইউনিট সেলিং প্রাইস মানে যেটা বাড়ালো 38 টাকা, নিউ ইউনিট সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট যেটা বললাম, ভেরিয়েবল কস্ট কোনো পরিবর্তন হবে না, এই যে 22 টাকা এটার কোনো পরিবর্তন হবে না, এটা আগেও যা ছিল নাসরিনের যে আইডিয়াগুলো দিচ্ছে সেই আইডিয়াতেও ভেরিয়েবল কস্ট 22 টাকাই থাকবে। তাহলে নিউ সেলিং প্রাইস কত বাড়লো? 38 টাকা। তাহলে সেখান থেকে আমরা কি করব? ভেরিয়েবল কস্টটা বাদ দেবো। ভেরিয়েবল কস্ট কত? মাইনাস 22 টাকা। তাহলে 38 টাকা থেকে 22 টাকা যদি বাদ দেয় তাহলে 16 টাকা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন, নিউ ইউনিট কন্ট্রিবিউশন, মানে নাসরিনের আইডিয়া অনুযায়ী আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 16 টাকা। তাহলে নিউ ফিক্সড কস্ট কত হবে? তাহলে নিউ ফিক্সড কস্ট হচ্ছে আমাদের নাসরিনের যে আইডিয়া দিয়েছিল সেই আইডিয়া অনুযায়ী, যখন নাসরিন আইডিয়া দিয়েছিল লাইটিং সিস্টেম এবং ডিসপ্লে এরিয়া যখন বাড়াবে, ডিসপ্লে স্পেস যখন বাড়াবে, তখন 2,88,000 টাকা যে ফিক্সড কস্ট ছিল তার সাথে 32,000 টাকা যোগ হবে, বেড়ে যাবে, সে কথা এখানে বলা আছে, এই যে অ্যাড করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব? নিউ ফিক্সড কস্ট হবে 2,88,000 যোগ 32,000 সমান কত? 3,20,000। তাহলে সহজ, এখন বিপি ইউনিট আগের মতো যে সূত্র ইউজ করছে ওই সূত্র ইউজ করবো। ফিক্সড কস্টকে আমরা এই যে 3,20,000কে আমরা ইউনিট কন্ট্রিবিউশন যেটা বাড়লো 16, এই ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো? ভাগ করে আমরা 20,000 ইউনিট পাবো। তাহলে আমরা কারেন্ট অপারেশন অনুযায়ী আমরা আমাদের বিপি ইউনিট পাচ্ছি 16,000, আর নাসরিনের আইডিয়া অনুযায়ী আমরা বিপি ইউনিট পাচ্ছি কত? 20,000। এখন আমাদের কম্পেয়ার করতে বলছে, এখানে বলা আছে কম্পেয়ার করতে বলছে। তাহলে কম্পেয়ার কি করবেন আপনারা? এখানে আমি লিখে দিয়েছি যে যেহেতু আমাদের কারেন্ট অপারেশনে 16,000 বাড়াইছে এবং নাসরিনের আইডিয়া অনুযায়ী 20,000 বাড়াইছে, তাহলে কম্পেয়ার আমরা এইভাবে লিখবো, উই উইল বি এবল টু মেক এ প্রফিট অনলি আফটার সেলিং 16,000 unit by current operation, but according to Nasrin idea after selling 20,000 unit, therefore the current operation is acceptable. তো এখানে বলা আছে যে আমরা we will be able to make a profit, আমরা প্রফিট অর্জন করতে পারবো অনলি 16,000 ইউনিট যদি বিক্রি করি, 16,000 ইউনিট যদি আমরা বিক্রি করি কারেন্ট অপারেশন অনুযায়ী, যদি 16,000 ইউনিট আমরা বিক্রি করি তাহলে আমরা প্রফিট অর্জন করতে পারবো। বাট কিন্তু অ্যাকর্ডিং টু নাসরিন আইডিয়া, নাসরিনের আইডিয়া অনুযায়ী আমরা 20,000 ইউনিট বিক্রি করার পরে প্রফিট অর্জন করতে পারবো। তাহলে কোনটা ভালো? যে আমরা 16,000 ইউনিট বিক্রি করার পর আমরা প্রফিটে যাব, না 20,000 ইউনিট বিক্রির পর প্রফিটে যাব? কোনটা ভালো? অবশ্যই 16,000 ইউনিট প্রফিটের পর আমরা 16,000 ইউনিট বিক্রির পর প্রফিটে যাব, এটা ভালো। তাহলে সে কথা এখানে লিখছে দেয়ারফর, এই জন্য দ্য কারেন্ট অপারেশন ইজ অ্যাকসেপ্টেবল, এই জন্য আমাদের কারেন্ট অপারেশন হচ্ছে কি? অ্যাকসেপ্টেবল, মানে বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল। নাসরিন আইডিয়া অনুযায়ী আইডিয়াটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, মানে এই কম্পেয়ারটা আমরা এখানে করবো আর কি। তাহলে এই জন্য আমাদের কারেন্ট অপারেশনটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। এখন দেখবো 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, সিভিপি ইনকাম স্টেটমেন্ট, কারেন্ট অপারেশন এবং নাসরিনের যে চেঞ্জ হবে সেই চেঞ্জ দ্বারা আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো এইভাবে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। 2 নম্বর দেব বাটা শু স্টোর, সিভিপি ইনকাম স্টেটমেন্ট আমরা এরকম ঘর দেখাবো, পার্টিকুলার্স, কারেন্ট, আর এটা হচ্ছে নিউ নাসরিনস আইডিয়া। তাহলে কারেন্ট মানে বর্তমান অপারেশন অনুযায়ী এটা এই টাকাগুলো, আর নাসরিনের আইডিয়া অনুযায়ী এই টাকাগুলো। তাহলে আমরা প্রথমে লিখবো সেলস কত হয়েছে? 20,000 ইউনিট বিক্রি করব। আমাদের বিক্রি করতাম কত? আমাদের এখানে বলা আছে, অঙ্কে বলা আছে যে আমরা বিক্রি করতাম 20,000, নাসরিনের আইডিয়া যখন আমরা অ্যাপ্লাই করবো তখন 24,000 বিক্রয় হবে, কিন্তু আমাদের বিক্রয় মূল্য হবে 40 টাকা পূর্বের ছিল, আর নাসরিনের আইডিয়া যখন ব্যবহার করব 38 টাকা হবে। তার মানে 20,000-এর সাথে 40 গুণ, আর এদিকে 24,000-এর সাথে 38 গুণ, এটা হচ্ছে নাসরিনের। 24,000 আর 38 এটা হচ্ছে নাসরিনের। তাহলে 20,000 গুণন 40, তাহলে এটা সমান হচ্ছে মানে বর্তমানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এটা 20,000 গুণন 40 সমান 8 লাখ। আর নাসরিনের আইডিয়া দিচ্ছে 24,000 ইউনিট আমাদের বিক্রয় বাড়বে, তার বিক্রয় মূল্য আবার কমে যাবে কত? 38। এটা হচ্ছে কি নাসরিনের আইডিয়া অনুযায়ী। তাহলে এটা নাসরিনের এখানে লিখলাম 9,12,000। এখান থেকে ভেরিয়েবল কস্ট আমরা বাদ দিব, ভেরিয়েবল কস্ট বা ভিসি আমরা বাদ দিব। ভিসি কত? 22 টাকা করে, ইউনিটের কোনো পরিবর্তন হয়নি এখানে, যেটা আমরা এখানে বলছি অঙ্কে দেখছি যে ভেরিয়েবল কস্ট উইল রিমেইন, ভেরিয়েবল কস্ট আমাদের একই থাকবে, রিমেইন থাকবে। তাহলে এখানে আমাদের 20,000 ইউনিট বিক্রয় করছি 22 টাকা করে,
আবার এখানে 24,000 ইউনিট বিক্রি করছে 22 টাকা করে, তাহলে 20,000-এর যেটা সেটা কারেন্টে লিখছে এখানে গুণ করে, আর 24,000-এর যেটা সেটা আমরা এখানে লিখেছি নাসরিনের নিয়তে লিখছি আমরা। তো এটা যদি বাদ দেয় তাহলে আমরা কন্ট্রিবিউশন পাবো 3,60,000। তাহলে কন্ট্রিবিউশন পালাম কত? 3,60,000। এর পাবো 3,84,000। এখান থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দেবো। ফিক্সড কস্ট হচ্ছে কত? একটা 2,88,000 টাকা বর্তমান কারেন্ট, মানে বর্তমান অপারেশন অনুযায়ী, মানে কারেন্ট অপারেশন অনুযায়ী 2,88,000 টাকা। আর নাসরিনের কত? 2,88,000-এর সাথে 32,000 যোগ করতে হবে। নাসরিনের যে আইডিয়া ছিল, যে এখানে নাসরিনের যে আইডিয়া ছিল তার সাথে আমাদের বর্তমান যে ফিক্সড কস্ট 2,88,000 টাকা, 2,88,000 টাকার সাথে 32,000 টাকা আমাদের যোগ করতে হবে। আচ্ছা, তো এই আমরা নাসরিনের এখানে আমরা ফিক্সড কস্ট লিখছি 2,88,000 32 যোগ করছি, আর 2,88,000-এর সাথে 32 যোগ করে 3,20,000 টাকা। আমরা কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট ম্যানেজ করেছি, এটা ম্যানেজ করে আমরা পেয়েছি কত? নেট ইনকাম। নেট ইনকাম আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পর এখন খেয়াল করুন যে নেট ইনকাম হয়েছে কত? আমাদের বর্তমান অপারেশন অনুযায়ী হচ্ছে 72,000, আর নাসরিনের আইডিয়া যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে হবে কত? 64,000। তাহলে এখন নেট ইনকাম আমাদের বর্তমান হচ্ছে 72 আর নাসরিনের আইডিয়া 64, তাহলে কোনটা ভালো? নেট ইনকাম যেটা বেশি সেটা আমাদের কাছে ভালো। তাহলে 72,000 টাকা আমাদের যেটা বেশি এই কারেন্ট পজিশনে আমাদের কাছে ভালো। তাহলে এর জন্য আমরা এখন কমেন্টস লিখব। আমাদের কমেন্টস আছে এখানে, বলা আছে রিকোয়ারমেন্টে বলা আছে যে উড ইউ মেক দ্য চেঞ্জ সাজেস্ট, আপনি কি প্রস্তাবিত পরিবর্তনগুলি করবেন? এখানে প্রশ্ন করেছে। তাহলে এর জন্য আপনি কি কমেন্ট দেবেন? এর জন্য আপনাকে কমেন্ট দিতে হবে দ্য সিভিপি ইনকাম স্টেটমেন্ট শো, মানে সিভিপি ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্যাট কারেন্ট অপারেশন ইজ মোর প্রফিটেবল দেন নাসরিনস আইডিয়া। বলছে যে কারেন্ট অপারেশন বেশি প্রফিটেবল, অধিক মুনাফাযোগ্য নাসরিন আইডিয়া চেয়ে। নাসরিনের যে আইডিয়া তার চেয়ে আমাদের কারেন্ট অপারেশনটা হচ্ছে বেশি প্রফিটেবল। তারপর লিখবেন যে উই উইল নট ইউজ দ্য চেঞ্জ প্রপোজড অফ নাসরিন, আমরা নাসরিনের প্রস্তাবিত পরিবর্তনগুলি ব্যবহার করব না। উইল নট ইউজ দ্য চেঞ্জ প্রপোজড অফ নাসরিন, আমরা নাসরিনের প্রস্তাবিত পরিবর্তনগুলি ব্যবহার করব না। এভাবে আমরা কমেন্টস লিখব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় ব্যাংকার ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।